आज हम उससे रहा नहीं जा रहा, बर्बादी की तरफ जा रही है। ये एक सिस्टम के खिलाफ लड़ रहे हैं जो सही तरीके से नहीं चल रहा। आप जानते हैं, मैं जानती हूँ, सब जानते हैं। একটি ছাত্র আন্দোলন কিভাবে গোটা দেশের ক্ষমতা অলিন্দ কাঁপিয়ে দিতে পারে তা প্রমাণ করে দিল ভারতের সাম্প্রতিক পরিস্থিতি। নিট পরীক্ষার জঘন্য অনিয়ম আর শিক্ষা সংস্কারের দাবিতে রাজপথে নেমেছে হাজারো মানুষ, কিন্তু গল্পটা শুধু শিক্ষার্থীদের মধ্যে আটকে নেই। সরকারের লাঠিচার্জ আর জলকামানের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন বলিউডের হেভিওয়েট তারকারা। एक जाहिल इस मुल्क की रहनुमाई करे तो उसका दिल यही चाहेगा कि पूरा मुल्क उसी की तरह जाहिल, ना समझ, ना काबिल और बेरहम बने। স্বৈরাচারী পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মুম্বাইয়ের রাজপথে নেমেছিলেন অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী ফাহাদ আহমেদ। খবর মিলেছে তাকে মুম্বাই পুলিশ অন্যায়ভাবে আটক করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে স্বরা প্রশ্ন তুলেছেন, শান্তিপূর্ণ আন্দোলনে এই কেমন আক্রমণ? এটা গণতন্ত্রের জন্য চরম লজ্জার। आप लोगों को पावर इसलिए दिया क्या कि आप हाथ उठाओ? आप लोगों के बच्चे नहीं है क्या? हमें आगे फ्यूचर में नीट देंगे। শুধু স্বরা নন, দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদী শিক্ষার্থীদের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছেন বর্ষিয়ান অভিনেত্রী শাবানা আজমি ও প্রখ্যাত অভিনেতা প্রকাশ রাজ। মহাত্মা গান্ধীর অহিংস নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে শাবানা আজমি স্পষ্ট জানান, এটি সংবিধান প্রদত্ত অধিকার। এমনকি পুলিশের সাথে ধাক্কাধাক্কির এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন এই জ্যেষ্ঠ অভিনেত্রী। এদিকে মুম্বাই থেকে দিল্লি পুলিশের বল প্রয়োগের তীব্র সমালোচনা করেছেন হুমা কুরেশি, ভূমি পেডনেকর, রিতেশ দেশমুখ ও জেনিলিয়া ডিসুজারের মতো তারকারা। হুমার আকুল আকুতি, আমরাই এই সরকারকে ক্ষমতা এনেছি, প্রশ্ন করার অধিকার আমাদের আছে। সুর মিলিয়েছেন সোনাক্ষী সিনহা, দিয়া মির্জা ও দিলজিৎ দোসাঞ্জের মতো জনপ্রিয় শিল্পীরাও। বলিউডের এই অভূতপূর্ব ঐক্য কি পারবে সরকারের কান পর্যন্ত সাধারণ মানুষের ক্ষোভের আওয়াজ পৌঁছে দিতে, নাকি রাজপথের এই লড়াই রূপ নেবে বড় কোনো রাজনৈতিক পরিবর্তনের? উত্তর লুকিয়ে আছে আগামী দিনগুলোর উত্তপ্ত পরিস্থিতিতে। कभी अपने बच्चों के बारे में भी सोचा करो और ये भी सोचो कि तुम्हारा अंजाम तुम्हें भी एक दिन मिलेगा जरूर। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।